আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মৃত ব্যক্তির মৃত্যু হবার পর থেকে কবরে নামানোর আগ পর্যন্ত এই যে একটা পিরিয়ড বা এই যে একটা সময়, এই সময়টুকুতে তার সাথে কি কি ঘটে, বা একজন মানুষের মৃত্যু হবার পর যারা জীবিত থাকবে বা যারা সেই মৃত্যু ব্যক্তিকে কবর পর্যন্ত নিয়ে যাবে তাদেরই বা কি কি করা উচিত, এই সম্পর্কেই আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। দাফনের পর জীবিতদের করণীয়। দাফন কাজ শেষ হওয়ার পর একদল লোক কবরের পাশে দাঁড়িয়ে মাইয়েতের জন্য দোয়া ইস্তিগফার করতে থাকবে। এ পরিমাণ সময়ে যতক্ষণ একটি উট কুরবানি করে এর গোস্ত বিলি করা যায়। সহিহ মুসলিমের হাদিস। মৃত ব্যক্তির সওয়াল জবাব সহজ করার জন্য এই কাজটা খুবই উপকারী। কবর জিয়ারতের কি পদ্ধতি রয়েছে? কবর জিয়ারতের পদ্ধতি হল, কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিন। কবরের ঘরের বাসিন্দা, হে মুমিন এবং মুসলমানগণ, আমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক, আর আমরা ইনশাল্লাহ অচিরেই আপনাদের সাথে মিলিত হতে আসছি। আমাদের পূর্ববর্তী জামানার লোকদের এবং পরবর্তী যারা আসবেন তাদের সকলকেই আল্লাহর দয়া করুন। আমি আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য নিরাপত্তা চেয়ে দোয়া করছি। সহিহ মুসলিমের হাদিস। কেউ কেউ কবরে গিয়ে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ বা সূরা ইখলাস, 1 বার আলহামদুলিল্লাহ, 10 বার দরুদ শরীফ এভাবে পড়েন। এ পদ্ধতির পক্ষে কোনো দলিল নেই, অতএব এটা না করে জিয়ারতের সহি শুদ্ধ উচ্চারণ করে এবং সেই অনুপাতে আমল করা অত্যাবশ্যক। কবরের পাশে কোরআন তেলাওয়াত করা। কবরের পাশে কোরআন তেলাওয়াত করলে মৃত ব্যক্তির উপকার হয় এমন কোনো হাদিস নেই। তাছাড়া মৃতের জন্য কোরআন পড়লে মৃত ব্যক্তির এর সওয়াব পাওয়া যায় এ কথা কোনো হাদিসে খুঁজে পাওয়া যায় না। তবে মৃতের পক্ষে দান খয়রাত করলে তা তিনি পেয়ে যান। তাছাড়া তার কাজা রোজা আদায়, তার পক্ষে বদলে হজ এবং বদলে উমরা করা, মসজিদ নির্মাণ, তার জন্য দোয়া করলে মৃত ব্যক্তি এগুলো সওয়াব পায়। এগুলোর পক্ষে সহিহ হাদিস রয়েছে। এইবার কবরে মানবদেহের অবস্থাটা কেমন হবে? কবরে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচে গেলে শেষ কবরে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে যায়। কেবলমাত্র মেরুদণ্ডের নিম্নাংশের এক টুকরো হাড় বাকি থাকে। কিয়ামতের দিন এই হাড়ের টুকরো থেকে তাকে আবার সৃষ্টি করা হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোমরের মেরুদণ্ডের অস্থি ছাড়া মানবদেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাটি খেয়ে ফেলে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল, ওটা কি? উত্তরে তিনি বললেন, ওটা একটি সরিষার বীজের সমপরিমাণ জিনিস। ওটা থেকেই তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে। মৃত্যুর পর রুহের সাথে রুহের কথাবার্তা। আশ্বাস ইবনে আব্দুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, মুমিনের মৃত্যুর পর তার রূহ ইমানদারদের রুহের কাছে নিয়ে যাওয়া হয়। মালাক ওইসব রূহকে বলেন, তোমাদের ভাইদের মনোরঞ্জন এবং শান্তির ব্যবস্থা করো। পৃথিবীতে সে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। এ সৎ রূহসমূহে তখন তাকে জিজ্ঞেস করে, অমুকের খবর কি, সে কেমন আছে? নবাগত রূহ তখন তাকে উত্তর দেয়, সে তো মারা গেছে, তোমাদের কাছে সে আসেনি? তখন রূহসমূহ বুঝে নেয় এবং বলে, রাখো তার কথা, সে তার স্থান হাওয়াইয়ায় পৌঁছে গেছে। যে মৃত্যুর জন্য আমরা সদা পালিয়ে বেড়াই, সে মৃত্যু অবশ্যই এক সময় এসে গ্রাস করে নিজেকে হতবম্ব করে এবং অন্যদেরকে কাঁদিয়ে নিয়ে যাবে পরকালের প্রথম ঘাঁটি কবরে। মহান আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষকে এক বিন্দু শুক্র থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তার দেহে সবকিছুর যথাযথ পরিমাণ নির্ধারণ করেছেন। অতঃপর তিনি এই দুনিয়ায় তার চলার পথ অবসান করে দিয়েছেন। এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরে রেখেছেন। আবার তিনি যখন চাইবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন। সূরা আবাসা আয়াত 19-22। মৃত্যুর পর মহান আল্লাহ তাআলাই মানুষকে পুনরুজ্জীবিত করবেন। একমাত্র তিনিই এগুলো করার ক্ষমতা রাখেন। তারপরও মানুষ তাকে অস্বীকার করে, তার হক আদায় করে না। মৃত্যুর সাথে সাথেই খারাপ লোকদের রূহ জাহান্নামের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায় এবং কবরের দেহের উপরও জাহান্নামের আগুনের প্রখরতা এবং এর আক্রমণ চলতে থাকে। এরপর কিয়ামতের দিন তাদের আত্মাগুলো তাদের দেহের সাথে মিলিত হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এটা বিশ্বাস করা জরুরি যে কবরের শাস্তি শুধু রুহের ওপর হবে না, বরং রুহ এবং দেহ উভয়টির ওপরই হবে। কিয়ামতের মাঠে এবং এর পরবর্তী জীবন হবে সম্পূর্ণ আলাদা ধরনের, যার সাথে দুনিয়ার জীবনের কোনো তুলনা চলে না। সেখানে
সবকিছুর গতি প্রকৃতি ভিন্ন হবে।